প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। ভেনেজুয়েলায় সাম্প্রতিক পরিস্থিতি উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। লাতিন আমেরিকার দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে মার্কিন বাহিনী আটক করার দুদিন পর সোমবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায়। বিজ্ঞপ্তিতে ভেনেজুয়েলার ঘটনা প্রবাহের বিষয়ে কিছু উল্লেখ না করে বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে যে দেশগুলোর মধ্যে সব বিরোধের ক্ষেত্রে কূটনীতি এবং সংলাপই সমাধানের পথ। পাশাপাশি জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের মূলনীতি মেনে চলার ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতির কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এর পাশাপাশি জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের মূলনীতি মেনে চলার ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতির কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে নিকোলা মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে। মাদুরোকে যুক্তরাষ্ট্রে এনে নিউ ইয়র্কের ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। মাদক পাচার এবং এর মাধ্যমে সন্ত্রাসী তৎপরতায় অর্থ যোগানের অভিযোগে তাকে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া চলছে। চীন, রাশিয়া সহ বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের এই অভিযানের নিন্দা জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের পদক্ষেপ একটি দেশের সার্বভৌমত্বের উপর আঘাতের শামিল এবং এর মধ্য দিয়ে জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয়েছে। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির বিভিন্ন নেতাও ট্রাম্পের এই পদক্ষেপের সমালোচনা করেছেন। মাদুরোকে সস্ত্রীক কারাকাস থেকে নিউ ইয়র্কে তুলে নেয়ার পরও ট্রাম্পের উচ্চাভিলাষী আকাঙ্ক্ষা থেমে যায়নি। প্রশ্ন উঠেছে, এবারে ট্রাম্পের টার্গেট কোন দেশ, কোন নেতাকে মাদুরোর মতো ভাগ্যকে বরণ করে নিতে হবে? মাদুরোকে তুলে নেয়ার পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকেও নিউ ইয়র্কে তুলে আনার হুমকি দিয়েছেন ট্রাম্প। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প বলেন, কলম্বিয়াও গভীর সংকটে আছে। সেখানে একজন অসুস্থ ব্যক্তি দেশ চালাচ্ছেন, যিনি কোকেন তৈরি করে তা যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন। আমি বলতে চাই, তিনি খুব বেশি দিন এমনটা চালিয়ে যেতে পারবেন না। ট্রাম্পের নজর আছে কিউবার দিকেও। শিগগিরই কিউবাতেও সরকারের পতন হবে বলে বিশ্বাস করেন তিনি। ট্রাম্প বলেন, কিউবা পতনের মুখে। আমি আসলে জানি না তারা কিভাবে ধরে রাখতে পারবে। কিউবার এখন কোনো আয় নেই। তারা তাদের সব আয় ভেনেজুয়েলা থেকে এবং ভেনেজুয়েলার জ্বালানি তেল থেকে পেয়েছে। ট্রাম্প হাত বাড়াতে পারেন গ্রিনল্যান্ডের দিকেও। শনিবার গভীর রাতে ভেনেজুয়েলায় মার্কিন হামলা এবং নিকোলা মাদুরোকে তার কম্পাউন্ড থেকে আটক করার কিছুক্ষণের মধ্যেই ট্রাম্পের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলারের স্ত্রী কেটি মিলার একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায় গ্রিনল্যান্ডকে মার্কিন পতাকার রঙে রাঙানো হয়েছে। ক্যাপশনে লেখা সুন, অর্থাৎ শীঘ্রই। কেটি মিলারের এই পোস্টটি গ্রিনল্যান্ড আক্রমণের আশঙ্কা তৈরি করেছে। যদিও এই পোস্টকে অসম্মানজনক বলেছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী। তিনি এও বলেছেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের দেশ বিক্রির জন্য নয়, আর আমাদের ভবিষ্যৎ সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে নির্ধারিত হয় না। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরপরই জানান দিয়েছিলেন গ্রিনল্যান্ড নিয়ে তার আকাঙ্ক্ষার বিষয়ে। ট্রাম্পের নজর এড়ায়নি মেক্সিকো ও ইরানও। তিনি ইঙ্গিত দেন, মেক্সিকো এবং ইরান সহ আরও কয়েকটি দেশের বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিতে পারে। মেক্সিকো প্রসঙ্গে ট্রাম্প বলেন, সেখান দিয়ে প্রচুর মাদক ঢুকছে, আমাদের কিছু একটা করতেই হবে। অন্যদিকে ইরান প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন, যদি তারা আগের মতো মানুষ হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে খুব কঠোরভাবে আঘাত আসবে। সব মিলিয়ে ভেনেজুয়েলার হামলা এবং নিকোলা মাদুরোকে আটক করার ঘটনা স্পষ্ট করে দিচ্ছে, ডোনাল্ড ট্রাম্প যেখানে প্রয়োজন মনে করবেন সেখানেই নিজের ক্ষমতা প্রদর্শন করতে প্রস্তুত। ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয় এ বিষয়ে সংশ্লিষ্ট সম্প্রচার মাধ্যমগুলোকে চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী ২৬শে মার্চ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নাই। এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এই অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা এবং অনুষ্ঠান প্রচার বা সম্প্রচার বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে। এমন একটি নির্দেশ আসতে পারে সে ধারণা করাই হচ্ছিল, কারণ ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশের আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছিলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। পেসার মুস্তাফিজুর রহমানের এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল। তবে ৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর নির্দেশে মুস্তাফিজকে দল থেকে বাদ দিয়েছে কেকেআর। এমন সিদ্ধান্তে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। এ ঘটনার জেরে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার বগুড়ায় যাচ্ছেন। ১৯ বছর পর দলের প্রধান পৈতৃক জেলা সফর করবেন বলে জানানো হয়েছে জেলা বিএনপির পক্ষ থেকে। লন্ডনে প্রায় ১.৫ যুগের নির্বাসন শেষে দেশে ফেরার পর এটি ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো তারেক রহমান বগুড়া ৬ আসনে বিএনপির প্রার্থী। পাশাপাশি তিনি ঢাকা ১৭ আসনেও দলের প্রার্থী হয়েছেন। বগুড়ার গাবতলীতে তার বাবা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি। ১৯৯১ সালের পর থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রতিটি জাতীয় নির্বাচনে বগুড়ার ৭ আসনে বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া দলের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং প্রতিটি নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন। ২০০৮ সাল পর্যন্ত সবকটি জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ আসনে বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং prothomalo.com-এ।